সুপ্রভাত, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দিনটা ছিল 18ই অগস্ট, মঙ্গলবার। ছেলে আর আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তাই ওর আর স্কুল যাওয়া হয়নি। তো আমি ওকে একটু আঁকতে বসিয়েছি। আজকে আমি খুব তাড়াতাড়ি রেডি হচ্ছি, তার কারণ আজকেও আমার কতগুলো কাজের জন্য আমাকে বেরোতে হবে। ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি ডালিয়া। প্রথমে যাচ্ছি ছেলের স্কুলে। ওর ইউনিফর্ম আর জুতো দুটোই ছোট হয়ে গেছে, সেই দুটোই নতুন কিনতে হবে। স্কুল জীবনের প্রতিটা মোমেন্টই ভীষণ স্পেশাল, সেটা বকাই হোক কি অন্য কিছু হোক। পরে আমরা সেই বকাগুলোকেই মনে করে বন্ধুদের সাথে হাসাহাসি করি। জীবনের একটা মূল্যবান অধ্যায় এই ছাত্র বা ছাত্রী জীবন। এই হলো ছেলে স্কুল। স্কুলের ভেতরে তো কোনো পারপাস ছাড়া এমনি ঢুকতে দেবে না। ওই লাল বিল্ডিংটার ভিতর ক্লাসরুমগুলো রয়েছে, আর বাইরে সামনে একটা বড় মাঠ রয়েছে। তারপর বর আর ছেলেকে ছেড়ে আমি চলে এসেছি বাপের বাড়ি। দুপুরে খেলাম ভাত, আলু ভাতে পটল আলু ভাজা, মাছের ডিমের বড়া আর মাছের কালিয়া। তারপর একটু রেস্ট নিয়ে আমাকে আবার বেরিয়ে যেতে হলো। আমি আমার নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য হল ভিজিট করছিলাম। এই নন্দন রবীন্দ্র সদন এলাকাটা আসলেই পুরনো বেশ কিছু স্মৃতি মনের মধ্যে চলে আসে। আমি যেহেতু ইউনাইটেড মিশনারিতে পড়তাম, সেটা রবীন্দ্র সদনের খুব কাছে। স্কুল জীবনের স্মৃতি তো রয়েইছে, প্লাস প্রেম জীবনেরও স্মৃতি রয়েছে প্রচুর। তারপর আমি আবার একদম একটা অন্য রুটে চলে এসেছি, মধুসূদন মঞ্চ মানে ঢাকুরিয়া। এইখান দিয়ে যাওয়ার সময় কলেজটাকেও একবার দেখে নিলাম। আমি পড়তাম মুরলীধর গার্লস কলেজে, যেটা গড়িয়াহাট আর গোলপার্কের একদম মাঝামাঝি। তারপর সব কাজ সেরে ফেরার পথে বরের সাথে গেলাম একটা ক্যাফেতে, আর খেলাম একটা মোহিতো, আর ও খেলো একটা কফি। তারপর গান শুনতে শুনতে সারাদিনের গল্পগুলো করতে করতে ফিরলাম বাড়ি। আজকে আসি, দেখা হবে নতুন একটা ব্লগে।